নমস্কার, অরিপিক ইউটিউব। নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ধৌম মুনিকে পাণ্ডবদের পুরোহিত পদে বরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ধৌম মুনিকে পাণ্ডবদের পুরোহিত পদে বরণ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, গন্ধর্বরাজের কাছে পুরোহিতের মহিমা এবং প্রসঙ্গত মহর্ষি বশিষ্ঠের ক্ষমাশীলতা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, তুমি তো সবই জানো, বলো আমাদের উপযুক্ত বেদজ্ঞ পুরোহিত কে হতে পারেন? গন্ধর্ব বললেন, অর্জুন, এই বনের উৎকোচক তীর্থে দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম তপস্যায় রত আছেন। আপনারা তাকে পুরোহিত পদে বরণ করতে পারেন। তখন অর্জুন গন্ধর্বরাজকে আগ্নেয়াস্ত্র প্রদান করলেন এবং প্রসন্ন হয়ে বললেন, গন্ধর্বরত্ন, তুমি যেসব ঘোড়া প্রদান করতে চাইছ সেসব এখন তোমার কাছেই থাক, সময় মতো আমরা সেগুলি নেব। এইভাবে উভয়ে একে অপরকে আপ্যায়ন করে গন্ধর্ব এবং পাণ্ডবরা ভগবতী গঙ্গার রমণীয় তীর থেকে অভীষ্ট স্থানের দিকে যাত্রা করলেন। পাণ্ডবগণ উৎকোচক তীর্থে ধৌম মুনির আশ্রমে গিয়ে তাকে পুরোহিত পদ গ্রহণের জন্য প্রার্থনা জানালেন। ধৌম নানা ফল মূল সহকারে পাণ্ডবদের আপ্যায়ন করলেন এবং পুরোহিত হতে স্বীকার করলেন। পাণ্ডবগণ এতে এত খুশি হলেন যে মনে হলো তারা যেন পৃথিবীর সমস্ত রাজ্য জয় করেছেন। তাদের মনে দৃঢ় বিশ্বাস হলো তারা এবার স্বয়ম্বর সভায় নিশ্চয়ই দ্রৌপদীকে লাভ করবেন। ধৌম মুনির মনে হলো যে এই ধর্মাত্মা বীরগণ নিজেদের বিচারশীলতা, শক্তি এবং উৎসাহের ফলস্বরূপ শীঘ্রই রাজ্য লাভ করবে। মঙ্গলাচরণের পর পাণ্ডবগণ দ্রৌপদীর স্বয়ম্বর সভার উদ্দেশ্যে রওনা হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দ্রৌপদীর স্বয়ম্বর সভা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।